দেওয়া লাগে কোন সময় জানেন? এটা দেওয়া লাগে আসলে কষানোর পরে, মাংস কষানোর পরে। ভাই টেস্ট আপনি না খেলে বুঝবেন আর এই মাংসটা খাইলে আমার জীবনে খাইছি এরকম সুস্বাদু মাংস আমি কোনোদিন খাইনি ভাই। আপনি যদি চান কাঁচাটা আজকে আপনার বাসায় নিয়ে খাইয়ে দেখতে পারেন। 3 কেজি গরু কিনে দিবানি, নিয়ে বড় বড় আবার নিয়ে খাইন। এই হলো হাসান মামা রাসুলা বাস। আপনারা আইবেন একটা করে বাস দিয়ে দেবো। হাসান মামার দোকানে বাস ফ্রি, বুঝছেন? বাস ফ্রি। এর প্যাকেজটা দেখাবো না। ও সাদেক মাদেক কিন্তু যাওয়া লাগবো না ভাই, মিরপুরি সাদেক বানাই ফেলাইছি ভাই। ভাই এর বড় প্যাকেজ আছে বুঝছেন? এই দেখেন, এই যে 250 টাকা 4 প্লেট, 250 4 প্লেট, 4 প্লেট। রাইস দুইটা না, সে যদি চাই যে একজনের প্যাকেজ এটা, সে যদি চাই যে 32 কেজির এক পাতিল খাইবো একজনে, তাও এর লগে এইভাবেই হবে। হ্যাঁ একদম ভরপুর। তার মনে যত চাই, জীবনে দানা খাইছে আমায় খাই মোটে 250। আচ্ছা হান্ডি বিপটা দেখাচ্ছি, ধর পাইবেন ভাই। এই দেখেন, এই যে ভরা, এই যে ভরা, এই যে ভরা, দেখছেন? এই দেখেন, অনেকে মনে করে আমরা চাপাবাজি করি, দেন এটা চাপাবাজির কাম। এই দেখেন সব ভরা, দেখছেন? এটা সব ভরা। এই যে দেখেন, দেখছেন? আজকে হান্ডি বিপ কয় কেজি জানেন? আজকে হলো 40 কেজি, মানে 1 মণ হান্ডি বিপি বেচবো আজকে। আর কিনা কয় কেজি মাংস বেচে আমি জানি না ভাই। অনেকে বলে কি জানেন, যে বেচে হলো 5 কেজি, ও বলে যে আমি 50 কেজি বেচি। না, আমার হান্ডি বিপ 1 মণ, কালা বোনা আর 120 কেজি মাংস টার্গেট আছে। 120 কেজি টোটাল 120 কেজি। এই দেখেন, সবই করা যায় ভাই। হাসান মামা তো সবই চমক দিচ্ছে, আর সব তো শিখাই দিলাম। কালকে তো ফটোকপি হয়ে যাবে রে ভাই। আজকে আপনি ভিডিওটা ছাড়বেন, কালকে ফটোকপি। এই দেন, এই যে প্যাকেজটা 200 টাকা। এই হাঁসকাশি আছে রে, হাঁসকাশি আছে নি? হ্যাঁ সেই বন্ধু আমি যে সময় ব্যবসা শুরু করছিলাম, একটা ভ্যান গাড়ি নিয়ে বসে থাকতাম বুঝছেন। আর আমি 1000 টাকা নিয়ে ব্যবসা নামছি। 1000 টাকা, 1000 টাকা দিয়ে ব্যবসা দিয়ে বড়টা রেস্টুরেন্ট দিয়েছিলাম। তা ইটা দেবি, ওই কাগজটা ইটাতে ছবিটা দেখালাম। কষ্টটা আবার করি তো রাতে নিবেন, বুঝছেন? আমি যেমন ব্যবসা শুরু করি 1000 টাকা নিয়ে, খালি একটা ভ্যানের উপরে 2 কেজি সাদা পোলাও, 1 কেজি সাদা ভাত, 3 কেজি খিচুড়ি, 2 কেজি গরু, 2টা মুরগি, এই আমি শুরু করি। আর এখানে কোনো লোকজন থাকতো না ভাই রাতের বেলা, শুধু আমি একলা বয়ে মাছি মারতাম। আর আলহামদুলিল্লাহ এখন আমার দোকানে 20 জন স্টাফ খাটে। 20 জন স্টাফ খাটে, 20 জন স্টাফের খাওয়ায় মনে করেন যে ওদের বেতন হবে ডেলি 10,000 টাকা। ডেলি 10,000। ভাই ইনকামের হিসাব তো কোনো সময় করিনি, মাল কিনি আর বেশি, আর ওকে বেতন দিই ভাই। খাইয়ে দেয় আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে খুবই ভালো আছি। ব্যবসায় অনেক এমন সমস্যা হয়েছিল কোন এক সময় যে মানুষ আমার বাইরে ফেলাইবো, এরকম অবস্থায় ছিলাম। তা এটা হলো আপনার আজ থেকে আরো 3 বছর 2 বছর আগের কথা বলতেছি, 2 বছর আগে 3 বছর আগের কথা। যেরকম আমার দোকানটা ভাইরাল হয়ে গেল। আর আমারে কিন্তু শোনেন, আপনারা তো আসছেন পরে, আমার মেন ভাইরাল করছে ভারিয়া আপু, এসএ কর্পোরেশন, সে আমার ভাইরাল করছে। এরকম রাইতে 3টা বাজে, রাইতে 3টা বাজে সে আসছিল আমার দোকানে, আমি বয়ে বয়ে মাছি মারতেছি।
পরে সে একটা ভিডিও করার পর আলহামদুলিল্লাহ আজকে আমার কাছে সবাই আসে, রাফসান থেকে নিয়ে খালি বিটিভি বাদে এমন কোন ভাই নাই যে হাসানের কাছে না আসছে। সবাই হাসানের কাছে আসে। আর মানে রাফসান থেকে নিয়ে সবাই আসছে, মানে কেউ আমার গ্যাপ দিনি, এমন কোন ইউটিউবার নাই যে আমার ভিডিও নাই। আপনার পিছনে যে লোক দেখা যায় সবাই কি আপনার দর্শক? সব আমার কাস্টমার, সব আমার ভাই ব্রাদার, সব আমার আত্মীয় স্বজন, সব আপনার ভক্ত লোক। আর সব আমার আত্মীয় স্বজন। আচ্ছা, এই যে প্রচুর খেতে হবে, এই যে এই লোকটা চিনে রাখেন, প্রচুর খেতে হবে, এই আলাদা বাটপার। আপনার সাথে কি বার্তা রেখেছেন? আমি তো রেস্টুরেন্ট নিয়েছিলাম ভাই, বুঝছেন, 1,80,000 টাকা ভাড়া, 15 লাখ টাকা অ্যাডভান্স। এই লোক আমার ভাইয়ের কাছ থেকে বুঝবাজ দিয়ে 1.5 লাখ টাকা নিছে। কিসের জন্য নিচে দেওয়া? নিচে আমার দোকানে সে ভাইরাল করে দিব। আমি তো অলরেডি ভাইরাল, তাহলে আমার ভাই এটা ভাই আমি তো ছিলাম না, আমি তো ওই দোকানে যাইতাম না, আমি থাকি এই দোকানে। আমার বড় ভাই ছিল, মানে আমার বড় ভাইরে বুঝবাজ দিয়ে এই টাকা নিছে 1.5 লাখ। এখন কি ওই রেস্টুরেন্ট নাই? আর না, ওই রেস্টুরেন্টে ছেড়ে দিছি ভাই, ওটা 32 লাখ টাকা লস দিয়েছি লস খাওয়ার কারণ কি? আপনি তো ভাইরাল লোক। ভাই। লস খাওয়ার কারণ হচ্ছে আমাদের টার্গেট হলো এই দোকান, আমরা ওই যে সময় দিতে পারি না, আর উনি এক টাইমে কাস্টমার হয়, সব সময় কাস্টমার এক টাইমে কাস্টমার হয়, দুপুর টাইমে, তাছাড়া আপনি রাত্রে হয় না, সকালে হয় না। তো যাই হোক আপনার ঠিকানাটা এবং আমার ঠিকানাটা আছে, তো যাই হোক মামা, অনেক কথা হলো। আপনার ঠিকানা যদি সঠিকভাবে বলে দিতেন এবং কখন আপনার দোকানটা স্টার্ট করেন? আমরা দোকান স্টার্ট করি বিকেল 4টায়, রাইতে 3:40 বন্ধ করে দিই। 3:40 উপর 3:40 বাজলেই রাইতে এনে যে খাবার থাকবো সব চলে যাবো শাহালি বাজারে, তাহলে পাগল ফকিরে খাইবো। আর ঠিকানাটা একটু ভালোভাবে বলে দিন। ঠিকানা হলো মিরপুর 2 শেরা বাংলা স্টেডিয়ামের 4 নম্বর গেটের পাশে হাসান মামার বিরিয়ানি হাউস। আর কিছু